বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আর একটু জোরে বলি, আর একটু আওয়াজ দিয়ে হবে না? মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের শানে মন পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের শানে মন পরিপাটি। সেই মাটি ছুঁতে মন হয় দেওয়ানা, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আর একটু জোরে বলি, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কলমায় জিকির করুন, কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চল জায়গা ঘর কে শুয়ে পড়। হর গেল মানসারা আর পড়েন ফরিস্তারা, হর গেল মানসারা আর পড়েন ফরিস্তারা। পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, কোনো খুতবা নয়, বেশি লম্বা চওড়া নয়, দুই একটা কথা আপনাদের খেদমতে টুটা ফাটা জবান থেকে দুই একটা কথা আপনাদের খেদমতে রাখবো। আমার পরে পরে ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামা জানার ওয়াজ শোনার জন্যে
চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন, তিনি আপনাদের খেদমতে তশরিফ এনেছেন। অল্প সময়ের ভিতরে আসবেন। তানার আসার আগ পর্যন্ত দুই একটা কথা আপনাদের খেদমতে রাখি। কথা ঠিক কিনা? আরে কথা বলছেন না কেন? এই কচি, এই কি হলো? এই কচি, তুই উঠে আয়, উঠে আয়, ওই জায়গায় বস। ওই ওই আগে আগে ওই 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 জায়গাটা, ওই জায়গাটা, ওই জায়গাটাই বস। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, খুব সংক্ষিপ্ত সময় ভাই, এই এতগুলো মানুষ দরুদ পড়েছেন কার উপরে? আমার নবীর উপরে। কথা ঠিক কিনা? আর কথা বলছেন না কেন? হয় হ্যাঁ, হয় না, দুটোর একটা। জানি তো বলবো হ্যাঁ, আর না জানি তো বলবো জানি না। দুটো তো কথা নাকি? দুটোর একটাও জানেন না আপনারা? বুঝে আসেন আমার কথা? এতগুলো মানুষ দরুদ পড়লেন কার উপরে? আমার নবীর উপরে। কথা ঠিক কিনা? যে নবীকে তৈরি না করলে কুল কায়নাতকে আমার আল্লাহ পাক তৈরি করতেন না, সেই নবীর উপরে দরুদ পড়ছে। সেই দরুদের আওয়াজটা পর্যন্ত স্টেজ পর্যন্ত আসছে না। ভাই, দরুদ পড়া কি ক্ষতি আছে নাকি? আরে কথা বলছেন না কেন? ক্ষতি আছে নাকি? আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আমার উম্মতে আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতের ময়দানে মাশরে ওই ব্যক্তি তত আমার নিকটবর্তী থাকবে। একটু জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আল্লাহর নবী এর পাশে পাশে আরো বলেছেন, যদি কোনো আমার উম্মতে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়া ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। কথা ঠিক কিনা? আর কথা বলছেন না কেন? জান্নাতের রাস্তা ভুলে গেল। তো এতগুলো মানুষ দরুদ পড়লেন কার উপরে? আমার নবীর উপরে। যে নবীকে তৈরি না করলে কুল কায়নাতকে আমার আল্লাহ পাক তৈরি করতেন না, সেই নবীর উপরে দরুদ পড়ছেন। ভাই, দরুদের আওয়াজটা এই স্টেজ পর্যন্ত আসছে না। ভাই, দরুদ পড়া কি ক্ষতি আছে নাকি? আছে? নাই। ভাই, দরুদের আওয়াজ জোরে হয় কি আস্তে হয়? একটা ঘটনা আপনাদের খেদমতে রাখি ভাই। আপনাদের জানা আছে আল্লাহর সব থেকে বড় ফেরেশতা কজন? কজন? একটা হলো দেখে শেখা, আর একটা হলো ঠেকে শেখা, একটা হলো ধারে কাটে, আর একটা হলো ভারে কাটে। আমি দেখাচ্ছি কজন। কজন? চারজন। এই চারজন ফেরেশতা এই বিশ্ব নবীর দুর্বল গুনাহগার উম্মতিদের জন্য চারটে খুশির সংবাদ এনেছি। যে খুশির সংবাদ অন্য কোন নবীর উম্মতদের জন্য নয়। একটু জোরে বলেন। এই চারটে খুশির সংবাদ শুনবেন আপনারা? আরে কারা কারা শুনবেন না? হাত তোলেন দেখি। কি শুনবেন না আপনারা? কি সব শুনেছে কি? আমি আপনাদেরকে বললাম কারা কারা শুনবেন না হাত তোলেন দেখি। তা আপনারা সবাই হাত শুনবেন না আপনারা? নাটা আসতে হয়ে গেছে তো পেস মারা কথা। তো আমার কথাটা কতটা আপনার কানে আছে না আছে একটু চেক করবো না? বুঝে আসি না আমার কথা? অবশ্যই শোনাবো। তা আপনি শুধু একা শুনলে হবে? এতগুলো মানুষ, আপনি দরুদ পড়ছেন, পিছনের বাইরে চুপ করে বসে আছে। তাহলে আপনি আপনারলে বিচার করলে হবে? সমষ্টিগত তো বিচার করতে হবে। বুঝে আসেনি? আমি অস করছি, ওই দেখেন আওয়াজ আসছে ওদিক থেকে। কথা বলতে গেলে একা বললে হবে না, সমষ্টিগতলে কথা বলতে হবে। তোমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, কটা বললাম? চারটে খুশির সংবাদ।
যে খুশির সংবাদ অন্য কোন নবীর উম্মতদের জন্য নয়। এক নাম্বার হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মসজিদে নববী শরীফে বসে আছেন। তা হঠাৎ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মুসলমান করে ছেলেরা, মুসলমান করে মেয়েরা, এই নৌজওয়ান তরুণেরা, ইয়া আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন, কি ব্যাপার? মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন, কি ব্যাপার? তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতীদের চিন্তায় চিন্তিত। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শোনামানিকেরা, তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, এ কথা শোনার সঙ্গে সঙ্গে, এ কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতীদের চিন্তায় চিন্তিত। আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতীরা কিভাবে নাজাত পাবে? আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতীরা কিভাবে জান্নাতে যাবে? আমি সব সময় সেই চিন্তায় চিন্তিত। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতীদের চিন্তা করবেন না। আপনি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের চিন্তা করবেন না। আপনি যাদের চিন্তায় চিন্তিত তাদের জন্য আমি আল্লাহর দরবার থেকে খুশির সংবাদ এনেছি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের চিন্তায় চিন্তিত, আপনি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের চিন্তা করবেন না। আপনি যাদের চিন্তায় চিন্তিত তাদের জন্য আমি আল্লাহর দরবার থেকে খুশির সংবাদ এনেছি। জোরে বলেন। ও বাবাজিরা, ভাইরা, এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, আমি আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতীদের জন্যে, আমি আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতীদের চিন্তায় চিন্তিত। তো আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কি খুশি সংবাদ এনেছে একটু শোনাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের একটু বলে দিন, আপনি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের একটু বলে দিন, তারা যেন আপনার উপরে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে। যদি দরুদ পাঠ করে
আমি জিবরাইল কথা দিলাম এই সমস্ত গুনাহগার উম্মতিদেরকে, আমি এই সমস্ত গুনাহগার উম্মতিদেরকে আমি নিজে সঙ্গে করে নিয়ে এদেরকে দয়ার ফুল সিরাতটা পার করিয়ে দেব। দয়ার ফুল সিরাতটা পার করিয়ে দেবেন। একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? ও বাবা যারা ভাইরা, এই নৌজওয়ান তরুণেরা, আর একটু আগিয়ে চলুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন। তো হঠাৎ হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন, কি ব্যাপার? আল্লাহ নবী একই কথা বললেন, আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মতদের চিন্তায় চিন্তিত। আমার দুর্বল গুনাহগার উম্মতিরা কিভাবে নাজাত পাবে, আমার দুর্বল গুনাহগার উম্মতিরা কিভাবে জান্নাতে যাবে, আমি সব সময় সেই চিন্তায় চিন্তিত। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার দুর্বল গুনাহগার উম্মতদের চিন্তায় চিন্তিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মতেরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার গুনাহগার উম্মতদের চিন্তা করবেন না, তাদের জন্য আমি আল্লাহর দরবার থেকে খুশির সংবাদ এনেছি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ভাই মিকাইল, আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মতদের চিন্তায় চিন্তিত। আমার এই দুর্বল গুনাহগার উম্মতদের জন্য কি খুশির সংবাদ এনেছো একটু শোনাও। কি খুশির সংবাদ এনেছো একটু শোনাও। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মতদের একটু বলে দিন, তারা যেন আপনার উপরে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে। যদি দরুদ পাঠ করে, আমি মিকাইল কথা দিলাম এই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি নিজে হাতে করে এদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবেন। একটু জোরে বলেন। ভাই, এ খুশির সংবাদ অন্য কোন নবীর উম্মতদের জন্য। আরে কথা বলছেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? কটা বললাম? দুটো বললাম, বাকি থাকলো কটা? বাকি থাকলো কটা? দুটো। এ দুটো বাকি থাক, একটু অন্যদিকে যাই নাকি? মাশাআল্লাহ, এলাকার মানুষ খুব। এই সামনের ভাইরা দাঁড়িয়েছে, কার? আমাদের না অন্য কারুর? আসেন ভাই, একটু বসেন, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য বসেন। যদি ওয়াজ ভালো লাগে বসবেন, ওয়াজ যদি ভালো না লাগে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। বুঝে আসেন? আসেন আমার সোনার মানিক ভাইরা একটু সামনের দিকে আগে আসেন, তো পিছনের ভাইদের একটু বসার সুযোগ করে দেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আসেন, একটু সামনের দিকে আগে আসেন।
وعلى آل سيدنا दीदार मुस्तफ़ा को जो हकदार हो गए जोरे बोले আর একটু জোরে বলবেন না আর একটু আওয়াজ দিয়ে হবে না নারায়ে তাকবীর नारे तकबीर दीदार मुस्तफ़ा को जो हकदार हो गए और लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफ़ा को जो हकदार हो गए दीदार मुस्तफ़ा को जो हकदार हो गए और लोग कायनात में सरदार हो गए और जोरे बोले अबू बकर उमर हैदर उस्मान देखिए अबू बकर उमर हैदर उस्मान देखिए अबू बकर उमर हैदर उस्मान देखिए उन ताज दोस्तों में ही चार हो गए और एक जोरे बोले आवाज दी नबी ने जो मैदान बदर में आवाज दी नबी ने जो मैदान बदर में आवाज दी नबी ने जो मैदान बदर में सब यार जान देने की तैयार हो गए अरे तुझे बोले सब यार जान देने की तैयार हो गए अल्लाहुम्मा वअला आले सय्यदना आशरामनिकेरा एनो तरुणेरा यामान नबी पाकेर आशिक उम्मत उम्मतेरा আর একটা গিয়ে চলুন শুধু তাই নয় বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন হঠাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মসজিদে নববী শরীফে মনটা খারাপ করে বসে আছেন কি ব্যাপার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ভাই ইসরাফিল ও ভাই ইসরাফিল আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতীদের চিন্তায় চিন্তিত আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতীরা কিভাবে জান্নাতে যাবে আমার দুর্বল গুনাহগার উম্মত উম্মতীরা কিভাবে জান্নাতে যাবে আমি সব সময় সেই চিন্তায় চিন্তিত একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আশরামনিকেরা এনো তরুণেরা আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যাদের চিন্তায় চিন্তিত তাদের জন্য আমি আল্লাহর দরবার থেকে খুশির সংবাদ এনেছি একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আশরামনিকেরা এনো তরুণেরা আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার গুনাহগার উম্মত উম্মতেদের জন্য কি খুশির সংবাদ এনেছে একটু শোনাও হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর
হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতীদের একটু বলে দিন তারা যেন আপনার উপরে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে। যদি দরুদ পাঠ করে আমি ইসরাফিল কথা দিলাম আমি ইসরাফিল কথা দিলাম এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতীদেরকে আমি নিজে সঙ্গে করে নিয়ে এদেরকে আল্লাহর দরবার থেকে ক্ষমা চেয়ে নিয়ে এদেরকে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, একটু জোরে বলেন। এ খুশির সংবাদ অন্য কোন নবীর উম্মতদের জন্য? আরে কথা বলছেন না কেন? না, এটা শুধু উম্মতি মুহাম্মাদীদের জন্য, একটু জোরে বলেন। আর একটু জোরে বলবেন না ভাই? বাকি থাকলো কটা? কে? এ কোন ফেরেশতা? 3.5 হাত। 3.5 হাত তো নাকি ভাই? 3.5 হাতের কথা বললে সবাই বুঝতে পারে, বুঝতে পারেননি? 3.5 হাত অর্থাৎ মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও থাকতে পারলেন না, তিনিও আল্লাহর নবীর কাছে এসে হাজির। একটু জোরে বলেন। আর একটু জোরে বলবেন না ভাই? এই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে এসেছেন। কে জানেন? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের কাছে আসতেন একদম সাহাবীর সুরাত ধরে, যার নাম হলো দাহিয়া কালবি। এই সাহাবীর সুরাত ধরে আমার নবী পাকের কাছে আসতেন। একটু জোরে বলেন। তো যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী একটু থমকে গেলেন, ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়া স্বাভাবিক। তো যখন ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভয়ের কোনো কারণ নাই। একটু জোরে বলেন। আপনি যাদের চিন্তায় চিন্তিত তাদের জন্য আমিও আল্লাহর দরবার থেকে খুশির সংবাদ এনেছি। একটু জোরে বলেন। আল্লাহর নবী একটু শান্ত হলেন। আল্লাহর নবী বলছেন, ভাই আজরাইল, আমি আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতীদের চিন্তায় চিন্তিত। তো আমার এই দুর্বল গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কি খুশির সংবাদ এনেছে একটু শোনাও। ও বাবাজিরা, ভাইরা, এ নৌজওয়ান তরুণেরা, আমার নবী পাকের আশিক উম্মত উম্মতেরা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতীদের একটু বলে দিন তারা যেন আপনার উপরে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে। যদি দরুদ পাঠ করে আমি আজরাইল কথা দিলাম এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতীদের, এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতীদের জানটা এমন ভাবে কবজ করব যেরকম একটা শিশু বাচ্চা তার মায়ের স্থানেতে দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না। ঠিক তদ্রূপ আমি আজরাইল ওদেরকে ঠিক তদ্রূপ ওই রকম ভাবে তাদের জানটা কবজ করে নেব, তারা কোনো কিছু বুঝতে পারবে না। ভাই, যখন কোনো বাচ্চা মায়ের স্থানেতে দুধ খেতে ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না। তা হযরতে আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতীদের একটু বলে দিন তারা যেন আপনার উপরে একটু মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করে। যদি দরুদ পাঠ করে আমি আজরাইল কথা দিলাম ওই সমস্ত বান্দাদেরকে আমি এমন ভাবে জানটা কবজ করব
যেরকম একটা শিশু বাচ্চা তার মায়ের স্থানেতে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, সেরকমভাবে তাদের জানটা কবজ করে নেব, তারা কোনো কিছু বুঝতে পারবে না। একটু জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আর একটা আওয়াজ দিয়ে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাই শুধু ঘটনাটা শুনলে হবে না, কাজটা কি? আরে কথা বলছেন না কেন? কাজটা কি? আমার নবীর উপরে দরুদ পড়া। আমি প্রথমে বলেছিলাম না ভাই, দরুদের আওয়াজ জোরে হবে না, আসতে হবে, বলেছিলাম তো? দরুদ পড়া ভালো না খারাপ? ভালো তো নাকি? তাহলে দরুদের আওয়াজ জোরে হবে না আসতে হবে? জোরে হবে তো? একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। এই পৃথিবীর জমিনে থাকবো ভাই? আরে কথা বলছেন না কেন? এই পৃথিবীর জমিনে থাকবো? পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে আমাদের। তবে চলে যাওয়ার আগে সব কিছু করে যেতে হবে, কথা ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর। ওখানেই তো দেবে নাকি? আরে কথা বলছেন না কেন? হয় বাঁশবাগান নাহলে খোলা ময়দান। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। রাখবে কেউ খবর? একদিন দুদিন। আমার প্রাণ প্রিয় স্ত্রী, বুঝে আসেনি আমার কথা? কলিজার সন্তান, বিবি, বাল বাচ্চা, একদিন দুদিন তিন দিন, তারপরে সেই যা তাই সব ভুলে যাবে। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ঝরবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, তাই ভাই আমি আপনাদের কলিজার সন্তান হিসেবে দুটো হাত ধরে, দুটো হাত জোড় করে বলবো, ভাই একটু আল্লাহর ইবাদতে মশগুল হন। ইবাদতবিহীন কোনো কাজ হবে না। এই দুনিয়া মাসিরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুস সামা, আওলাদে মুসাদ্দিদুস সামা।